মধ্যে পতিত হলেন, পড়ে গেলেন মাটিতে। আর সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কৃষ্ণের আবেশ হতে লাগলো। যেই মাটিতে পড়ে গেলেন ব্রজ গোপীগণ, এবার কৃষ্ণ আবেশ হচ্ছে তাদের। কেউ রাক্ষসী ফুটানো হয়ে অপর এক গোপিনীকে কৃষ্ণ ভাবে স্তন করাতে গেলেন। কৃষ্ণ আবেশ হয়েছে গোপীদের। এবার তারা কৃষ্ণ যে লীলা করেছেন সেই লীলাগুলো নিজেদের মধ্যে করছে। কোন একজন গোপী পুতনা হয়ে কোন আরেকজন অপর একজন গোপীকে কৃষ্ণ ভেবে স্তনদুগ্ধ পান করাচ্ছেন। কৃষ্ণ আবেশ হয়েছে তাদের মধ্যে, সেই জন্য কোন গোপী সেই স্তন করিল সেবন। এবার কৃষ্ণ রূপে কোন একজন গোপী সেই পুতনা রূপী কোন গোপীকে গোপীর স্তনদুগ্ধ পান করছেন। এই রূপে কৃষ্ণ লীলা করে গোপীগণ। গোপীগণ এইভাবে কৃষ্ণ লীলা করছে নিজেদের মধ্যে, কৃষ্ণ বিরাহে, কৃষ্ণ আবেশে। কোন গোপী তৃণাবর্ত অসুর হইল, কেহ কৃষ্ণ রূপ ধরি তাহারে বধিল। আবার কোন গোপী তৃণাবর্ত অসুর রূপ ধারণ করেছে। এইবার অন্য একজন গোপী কৃষ্ণ রূপে সেই অসুরকে বধ করে দিলেন, ঠিক যেমন ভাবে শ্রীকৃষ্ণ বধ করেছিলেন তৃণাবর্ত অসুরকে। হামাগুড়ি দিয়া কেহ কৃষ্ণ হয়ে যায়। আবার কোন একজন গোপী কৃষ্ণ হয়ে হামাগুড়ি দিচ্ছে, কৃষ্ণের সেই যে বাল্য লীলা সেই লীলা করছে, হামাগুড়ি দিয়ে যাচ্ছে। কোন গোপী পাছে পাছে আনন্দিতে ধায়। আবার কোন গোপী সেই কৃষ্ণ বেশি যে কৃষ্ণ লীলা করছে হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছে, যে ব্রজ গোপী তার পেছনে পেছনে গিয়ে তাকে ধরার চেষ্টা করছে কৃষ্ণ ভেবে। কোন গোপী আবার বৎসাসুর হয়ে অপর এক গোপীকে কৃষ্ণ মনে করে তার প্রতি হতে লাগলেন ধাবিত। আবার কোন একজন গোপী বৎসাসুর হয়ে অপর একজন কৃষ্ণরূপী গোপীকে বধ করতে লাগলেন, বধ করতে ধাবিত হলেন। আবার কেউ রাক্ষস সেজে বৃক্ষের তলায় সুমধুর সুরে বাঁশি বাজাতে লাগলেন মোহন বাঁশরি খান। হঠাৎ এক গোপী বলে উঠলেন। আবার কোন একজন গোপী কৃষ্ণ ঠিক যেভাবে বাঁশি বাজাতেন ঠিক সেইভাবে কৃষ্ণ সেজে কৃষ্ণের মতো কৃষ্ণের আবেশে বাঁশি বাজাতে শুরু করলেন। আবার একজন গোপী কি বলছেন যে শান্ত হও ব্রজবাসী করে নিবে নয়, এখানে ধরিব আমি গিরি গোবর্ধন। আবার কোন একজন গোপী কৃষ্ণ সেজে কৃষ্ণ আবেশে বলছে দাঁড়াও গোপীগণ, আমি গিরি গোবর্ধন ধারণ করব। ঠিক যেভাবে শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিল সেইভাবে আজকে আমি গিরি গোবর্ধন ধারণ করব। এত বলে নিজ হস্তে বস্ত্র উঠাইয়া কোন গোপী বস্ত্র মধ্যে প্রবেশ করিল। এইভাবে নিজের হাতে বস্ত্র দিয়ে সেই বস্ত্রের মধ্যে প্রবেশ করলো গোপী, কোন একজন গোপী।